আবুধাবির এই জায়েদ স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ হংকং এর ম্যাচ, এবং এই ম্যাচ ঘিরে সাধারণ যারা দর্শক, প্রবাসী দর্শক আছে, তাদের মধ্যে একটা উন্মাদনা দেখা গেছে। অবাক করার বিষয় হচ্ছে এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা 20,000, তার মধ্যে সবগুলো টিকিটই সোল্ড আউট হয়ে গেছে। কয়েকজন খেলা দেখতে এসেও কিন্তু টিকিট না পেয়ে ঘুরে গেছেন। তো মূলত প্রবাসী যারা থাকেন দুবাই, আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাতে, তারা বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, ক্রিকেটের প্রতি তাদের যে ভালোবাসা, সেই টানেই কিন্তু তারা মাঠে ছুটে এসেছে বাংলাদেশের একটা জয় দেখতে। এই মাঠে যে 11টা উইকেট আছে, 7 নম্বর উইকেটটাই খেলা হবে। সেই উইকেটে মোটামুটি ব্যাটিং সহায়ক একটা উইকেট, সেখানে ব্যাটসম্যানরা ভালো সুবিধা পাবে। বাংলাদেশ দল যদি ব্যাট করে প্রথমের দিকে একটা ভালো স্কোর তুলতে পারে, তাহলে কিন্তু জয় অনেকটা বাংলাদেশের নিশ্চিত হয়ে যাবে, কারণ হংকং বাংলাদেশের থেকে অনেকটা পিছিয়ে আছে। এরই মধ্যে কিন্তু ক্রিকেটাররাও স্টেডিয়ামে প্রবেশ করে ফেলেছেন। কিছুক্ষণ পরেই তারা মাঠে নামবেন। টস হবে, টসের পরেই আসলে ফলাফলটা আমরা জানতে পারবো যে কি হচ্ছে। তো বাংলাদেশ কিন্তু তাদের টপ অর্ডারের উপর ভরসা করছে, এবং বোলিং লাইন আপটা যদি বাংলাদেশের দেখি, তাসকিন, মোস্তাফিজুর রহমান মোটামুটি কনফার্ম একাদশে, কিন্তু আর বাকি যে 3 পেসার আছে তাদের মধ্যে সাইফুদ্দিন, শরীফুল আর সাকিব, যে কোনো একজনকে কিন্তু সুযোগ দিবে টিম ম্যানেজমেন্ট। সেটা কাকে দিবে সেটা আসলে আমরা জানতে পারবো। তবে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, সাইফ হাসান কিন্তু একাদশে জায়গা পেতে পারে। গত নেদারল্যান্ডস ম্যাচে 189 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাইফ হাসান, বোলিংটাও কিন্তু বেশ ভালো করে। তো এই আবুধাবিতে প্রচন্ড গরম, এই গরম উপেক্ষা করে খেলোয়াড়রা মাঠের পারফরমেন্সে কতটা মানিয়ে নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে যারা খেলা দেখতে আসে, প্রবাসী দর্শকরা, তাদের কিন্তু চাওয়া একটাই, বাংলাদেশ এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচটা জয় তুলে নিক।